20 জুলাই 2025 রবিবার গ্রামীণ হাওড়া চেঙ্গাইল প্রীতি সংঘের প্রাঙ্গণে চেঙ্গাইল প্রীতি সংঘের উদ্যোগে হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্রনিকেতন কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত হলো সম্পূর্ণ বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির। চেঙ্গাইল প্রীতি সংঘ গত 35 বছর ধরে এই চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করে চলেছে। চেঙ্গাইলের এই ক্লাব সারা বছরের নানা সামাজিক কাজ করে থাকে মানুষের সেবায়। এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেঙ্গাইল প্রীতি সংঘ কার্যকরী সভাপতি মঈনুদ্দিন মিদ্দে ওরফে বাদশা মিদ্দে। উপস্থিত ছিলেন এই ক্লাবের সম্পাদক নুরুল আমিন মোল্লা। উপস্থিত ছিলেন এই ক্লাবের কার্যকরী কমিটির অন্যতম সদস্য শেখ লিয়াসাত হোসেন ওরফে তপন সহ এই ক্লাবের সকল সদস্যরা। প্রত্যেক বছরই হয়, দীর্ঘদিন থেকে হয়ে আসছে, প্রায় 35 বছর থেকে হয়ে আসছে। এখনো অবধি প্রীতি সংঘ 6000 মানুষের চক্ষু অপারেশন করেছে এবং শুধু চক্ষু অপারেশন নয়, তার সঙ্গে বিনা পয়সায় চশমা দানও করা হয়। আর আজকে এই মহতী অনুষ্ঠানে প্রায় 400 জন চোখের সমস্যা নিয়ে এসেছেন এবং এনাদের মধ্যে যতজনের অপারেশনের কথা বলবেন প্রত্যেকটাকেই আমরা সঙ্গে করে নিয়ে যাই, অপারেশন করে নিয়ে আসি, আবার তাদেরকে চেক আপে নিয়ে যাওয়া হয়, আবার ফিরিয়ে আনা হয় এবং যাতে চশমার দ্বারা চোখ ভালো হবে তাদেরকে বিনা পয়সায় চশমা দেওয়া হয়। চেঙ্গাইল আর প্রীতি সংঘ একে অপরের পরিপূরক, মানে চেঙ্গাইলের হৃদয়ে প্রীতি সংঘ, প্রীতি সংঘের হৃদয়ে চেঙ্গাইলের মানুষ। তো শুধু এই চক্ষুদান নয়, মানে প্রত্যেক বছরে রক্তদান শিবির থেকে শুরু করে শীতকালে কম্বল বিতরণ, মশারি বিতরণ, প্রীতি ছাত্রছাত্রী যারা গরিব দুস্থ তাদেরকে বই বিতরণ, তিরপল বিতরণ, সেই লকডাউনের সময় প্রত্যেকটা দুস্থ মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে গরিব বাচ্চাদেরকে পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করা। তো সর্বদিক থেকে প্রীতি সংঘ মানে চেঙ্গাইলের মানুষের কাছে হৃদয়ে আছে। আর প্রীতি সংঘের কার্যকলাপও কীভাবে চেঙ্গাইলের মানুষ বা সার্বিক মানুষের কী করে কাজ করা যায়, এটাই একে অপরের পরিপূরক। 1978 সালে আমাদের ক্যাম্প তৈরি হয়েছে, তখন থেকে আমাদের চক্ষু পরীক্ষা করে আসছে। মাঝখানে হয়তো কয়েকটা বছর বাদ গেছে, এরকম করে দেখা যাচ্ছে 35 বছর আমরা এই ক্যাম্প করছি। 35 বছর তখন আমাদের নিজেদের খরচায় টোটাল ক্লাবে আমরা আর্টিফিশিয়াল ওটি তৈরি করতাম, করে এখানে আমাদের অপারেশন হতে পারে 50 জন করে অপারেশন বছরে একবারই করতাম আমরা। ডক্টর নির্মাণ নায়ক উনি সম্পূর্ণ ফ্রিতে করতেন, বাকি যে সমস্ত খরচগুলো আমরা দিতাম। তো এইভাবে আমরা এখন বর্তমানে চৈতন্যপুর হলদিয়া যে চক্ষু নিরাময় নিকেতন রয়েছে, বিবেকানন্দ চক্ষু নিরাময় নিকেতন, ওনাদের সঙ্গে টাই আপ করা হচ্ছে। ওনারা সম্পূর্ণ ফ্রি আমাদের এই যে অপারেশন রোগীদের সঙ্গে যে ব্যবহার ওনারা দেখে ওনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন। তো আমরা এই 3 বছর থেকে ওনাদের তত্ত্বাবধানই করছি। যত পেশেন্ট হয় সম্পূর্ণ ফ্রিতে করা হয়। আমরা শুধু যে চশমা, ধরুন আজকে যাদের অপারেশন হবে তাদেরকে তো ওরা নিয়ে যাবে, চশমাও দেওয়া হবে, কিন্তু যাদের পাওয়ার দিলেই হয়ে যাবে সেই যে চশমা 250-300 করে চশমা বছরে একবার আমরা দিয়ে দিই। আমরা আবার বছর 2 বার হয়, জানুয়ারিতে হয় আর জুলাই। আমরা জানুয়ারিতে যেটা হয় তাতে যেগুলো খুব নিডি পার্সন তাদেরকে আমরা সিলেক্টেড কিছু মানুষকে চশমা দিই। কিন্তু আজকে যেটা 200-250-300 জন দেখছি, আপনারা দেখছেন তো, এত পেশেন্ট একটা পর্যন্ত চলবে। এটা টোটালি খরচা আমাদের প্রীতি সংঘ। অপারেশনটা ওনাদের তত্ত্বাবধানে হবে, যারা অপারেশন হবে তাদের চশমাটা ওনারা দিয়ে দেবেন। কিন্তু বাকি যে খরচগুলো, অর্থাৎ চশমা যে আমরা ফ্রি দেবো, ভালো দামি চশমা দিই আমরা, সেটা আমরা দিই। এই সদস্যরা আমরা মনে করি যে ক্লাব শুধু একটা ক্লাব নয়, ক্লাবকে একটা তাস খেলার জায়গা নয়, ক্লাবটাকে একটা সমাজসেবা, আমাদের সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা নিরিখে আমরা মনে করি একটা সরকার সে সব কিছু করতে পারে না। একটা 30 কোটি টাকার 30 কোটি মানুষের সরকার, সে সব মানুষের সমাধান করতে পারে না। সেই জন্য আমরা প্রীতি সংঘের সদস্যরা আমরা মনে করি যে সমাজসেবামূলক কাজে আমাদের একটা অংশগ্রহণ, আমাদের একটা বড় ভূমিকা আমাদের থাকা দরকার। সেই নিরিখেই আপনারা জানেন যে আমরা দীর্ঘ 7 বছর ধরে এখানে একটা ছোট ছোট শিশুদের শিক্ষার একটা ব্যবস্থা করি। কারণ শিক্ষা মানে চেতনা, চেতনা মানে বিপ্লব, বিপ্লব মানে মুক্তি। সেই শিক্ষার প্রসারে আমাদের একটা অগ্রণী ভূমিকা আছে, সেটা চেঙ্গাইল প্রীতি সংঘ করে। এবং আপনার যে মেয়েরা দুপুরবেলা তারা খালি সিরিয়াল টিভি দেখে,
সেই মেয়েগুলোকে যদি তাদেরকে কর্মীদের নিযুক্ত করা যায়, আমরা এটা একটা অলরেডি মাননীয় চেয়ারম্যান অভয় দাসের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে যে স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা ওদেরকে যদি সেলাই মেশিন দিয়ে ট্রেনিং দেওয়া হয়, ওরা নিজেরা স্বনির্ভর করতে পারবে। এইটাও আমাদের একটা পরিকল্পনা আছে, কারণ আমাদের এত পরিকাঠামো, আমাদের এত পরিকাঠামো, আমাদের দেখেছেন বিল্ডিংটা দেখেছেন 3 তলা বিল্ডিং আছে। এই যে দুপুরবেলা স্কুলের পরে যে জায়গাটা ফাঁকা পড়ে থাকে, সেক্ষেত্রে আমরা ওই মেয়েদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে চাই। তো একটা টোটাল কমপ্লিট মানুষের জন্য আমরা একটা কাজ করতে চাই। সেইটা যদি আপনাদের মাধ্যমে কোনো যদি সহৃদয় এনজিও যারা আছে তারা যদি আমাদেরকে একটু উৎসাহিত করে, তাহলে এটাকে আমরা আরও এটাকে আরও আমরা বেশি করে করতে পারবো। এইটাই আমাদের ব্যুরো রিপোর্ট, আমার কলম।